এইদিকে ভাইয়ের হোস্টেল, আর এই একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, আর এটা মেডিকেল কলেজ। আপনারা গত ভিডিওতে দেখেছেন ভারতের কফির সাম্রাজ্য কুর্গ মাডিকেরি। আজ আপনাদের ঘুরে দেখাবো দক্ষিণ কান্নাড়া জেলার একটি লুকোনো সবুজ শহর সুলিয়া ও তার আশেপাশের অঞ্চল। খুব বেশি পর্যটকের ভিড় নেই শহুরে কোলাহল, অথচ প্রকৃতিকে অনুভব করতে চাইলে এই শহর আপনাকে নিরাশ করবে না। বন্ধুরা, বুলেট রাইডার এসকে ইউটিউব চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আপনি কি বিশ্বাস করবেন, কর্ণাটকের এই ছোট্ট শহর সুলিয়াতেই কেভিজি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেখানে পড়তে ভারতবর্ষের নানা প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা আসেন। তাদের মধ্যেই আমার ভাই একজন। 2002 সালে প্রতিষ্ঠিত এই কলেজ এবং হসপিটালটি। তাই সুলিয়া শহরটির নাম ছোট হলেও চিকিৎসা শিক্ষার মানচিত্রে কেভিজি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এর গুরুত্ব অনেক বেশি। এই বছর হসপিটালটির 25 বছর বর্ষপূর্তি সিলভার জুবলি পালন করছে, যার পোস্টার প্রবেশের প্রধান ফটকেই চোখে পড়ল। কলেজের প্রধান ফটকের সামনেই এই শ্রী উদুপি উপহার রেস্টুরেন্টটি দক্ষিণ ভারতের প্রধান খাবার নানা রকম ডোসার জন্য বিখ্যাত। তাই আমি একটু ট্রাই করলাম পনির ডোসা। এটা মেডিকেল কলেজের রোড, এটা ডেন্টাল কলেজের রোড, কেভিজি সুলিয়া ডেন্টাল কলেজ। আর এটা মেন রোড দিকে যাচ্ছে। এই বিবেকানন্দ মূর্তি, ডান দিকে মেন রোড, সুলিয়া মেন রোড। আর এই বিবেকানন্দ মূর্তি থেকে সোজা রাস্তাটা চলে গেছে পায়সিনী রিভার আর পায়সিনী নদী, যার উপর সুলিয়া শহর অবস্থিত। দেখা যাক সামনে কি আছে, চলো যাই। এই অঞ্চলের প্রাণ হল পায়সিনী নদী, যাকে কেরালায় চন্দ্রগিরি নদী নামেও ডাকা হয়। নদীটি পশ্চিম ঘাট থেকে নেমে এসে সুলিয়ার পাশ দিয়ে বয়ে গেছে এবং বহু গ্রামের কৃষি ও দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছে। এই ব্রিজের ওপর দাঁড়ালে একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে শান্তভাবে বয়ে চলা পায়সিনী নদী। বিকেলের আলোয় এই দৃশ্য যেন একটি জীবন্ত পোস্টকার্ড। নদীটা সরু কিন্তু খুবই গর্ত। আপনি যদি ভালো করে চারপাশটা তাকান, দেখবেন রাস্তার দুপাশে সারি সারি সুপারি, নারকেল, কফি আর গোলমরিচের বাগান। এটি এখানকার প্রধান কৃষিজ ফসল। লোকাল মসজিদ, বিবেকানন্দ মূর্তি। এটি হলো শহরের মূল রাস্তা থেকে কেভিজি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যাওয়ার প্রধান রাস্তা। এই রাস্তাটা ম্যাঙ্গালোর থেকে আসছে, এই দিকটা চলে গেল মহীশূর হয়ে ব্যাঙ্গালোর। আর এটা হচ্ছে সুলিয়া বাস স্ট্যান্ড। এখান থেকে কর্ণাটক স্টেট, কেরালা স্টেটের সমস্ত বাস পাওয়া যায়। কর্ণাটক রাজ্যের সরকারি বাস স্ট্যান্ডগুলি অত্যন্ত সুসজ্জিত ও গোছানো।
প্রতিটি বাস আলাদা আলাদা দাঁড়াবার জায়গা, যাত্রীদের বসার জায়গা, টিকিট কাউন্টার সবই সুবিধা এখানে অ্যাভেলেবেল। এইটা আমার হোটেল গোল্ডেন লজ, এর ভিতরে 2nd ফ্লোরে আছি। এটা চলে গেল ম্যাঙ্গলোর, এটা সরিয়া পুলিশ স্টেশন। আর একটু নেমেই ডান দিকে এটা হচ্ছে বাস স্ট্যান্ড, মহকুমা অফিস আর কোর্ট, এটা সুলিয়া সাব ডিভিশন কোর্ট। আমরা এখন যাচ্ছি সুলিয়া থেকে 2 কিলোমিটার দূরে ডোবেরি হ্যাঙ্গিং ব্রিজ, মানে পায়াসিনী নদীটা হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে ক্রস করবো। ওটা অনেক পুরনো ব্রিজ, ব্রিটিশ আমলের, তখন এমনি পাকা ব্রিজ ছিল না, এটা হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে শুধু মানুষ হেঁটে যাতায়াত করা যাবে। এটা হচ্ছে গেট, ব্রিজ ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা গেট। এই ব্রিজ পার করে ওই পারে একটা গ্রাম আছে, ছোট গ্রামটার নাম হচ্ছে দোবেরি। ওই গ্রামটার জন্যই এই ব্রিজটা তৈরি করেছে অনেকদিন আগে। এটা এই যে কোচেন দিয়ে টান দেওয়া আছে, সেই উঁচু, হেঁটে যেতে হবে। নারকেল পুরো ধরে আছে। বিশাল হাইট, বাপরে বাপরে। পায়াসিনী নদী, এখানে নদীটা চওড়া অনেক। আগে দেখালাম নদীটা সরু ছিল কিন্তু অনেক খাই ছিল, এখানে চওড়া বেশি, হাইটটা কম নদীর, মানে গর্তটা কম। সুলিয়ার অন্যতম আকর্ষণ এই ঝুলন্ত সেতু। এটি দোবেরি নামক একটি গ্রামকে সুলিয়া শহরের সাথে যোগাযোগের মাধ্যম। একটি শান্ত নদীর ওপর ভেসে আছে এই সরু পথ। এই সেতু শুধু পর্যটক নয়, বহু বছর ধরে আশেপাশের গ্রামের মানুষের দৈনন্দিন যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। ভালোই দুলছে। শহরের কোলাহল থেকে একটু সরে গেলেই নদীর ওপরে শান্ত স্নিগ্ধ পরিবেশ আর কেবল তারে হ্যাঙ্গিং ব্রিজ। অসাধারণ। এটা উপরের দিক, এই দিক থেকে এইদিকে নদী বইছে। নদীটি এখান থেকে আর মাত্র 10-12 কিলোমিটার প্রবাহিত হওয়ার পর কেরল রাজ্যে প্রবেশ করবে। কারণ সুলিয়া শহর এমনই এক জায়গায় অবস্থিত যেখান থেকে কেরলের বর্ডার লাইন খুব একটা দূরত্ব না। এই যেখানে দড়ি বাঁধা আছে, নদীতে মালপত্র মনে হয় পারাপার করে। এখানে ভাসমান নৌকা টাইপের বাঁশের মাচা দিয়ে বাঁধা।
এবার আমরা যাব এখানকার বিখ্যাত একটা রেস্টুরেন্ট, আলফামের জন্য বিখ্যাত। আমি কখনো ট্রাই করিনি, আর যখনই যাব গিয়ে দু ভাই মিলে আরেবিয়ান ডিশ আলফাম ট্রাই করব, দেখা যাক কেমন লাগে। এই প্রান্তে দুটো মোটা কেবিল আর ওই প্রান্তে দুটো মোটা কেবিল দিয়ে পুরো ব্রিজটা টান ধরে রেখেছে। হোটেল সঙ্গম মেক্সিকো ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানকারই বিখ্যাত একটা প্লেট আলফাম মান্ডি, টিক্কা মান্ডি, গ্রিল মান্ডি। এটা একটা কেরালার লোকাল ডিশ। এই আলফাম মান্ডিটাই খেতে ভালো, এটা এখানকার বিখ্যাত। আর অনেক আইটেম রয়েছে রেস্টুরেন্টের মধ্যে, সেগুলো তো আমরা যাবো না, আজকে এটাই ট্রাই করবো। চাইনিজ, মটন, এগ, ব্রেড অল অ্যাভেলেবেল। হচ্ছে আলফাম, স্যালাড দিয়ে, চিকেন দিয়ে, সস আর দই দিয়ে রেডি করা। আলাদা আলাদা প্লেট দিয়েছে, প্লেটে প্লেটে নিয়ে খাওয়া যাবে। আর চামচে গরম জল, দেখা যাক ট্রাই করা। একটা গোটা মুরগি 4 পিস করা, দুটো লেগ পিস, আর কয়েকটা নিচে উইং, আমি একটা নিচে উইং। অনেকটাই, প্রায় 4 জন খাওয়ার মতো। আমরা দুজনেই আছি আপাতত, চেষ্টা করবো শেষ করার, দেখা যাক কতটা খেতে পারি। এতটা খেতে পেরেছি, আর এটুকু আর পাওয়া যাচ্ছে না। এগুলো সব খেয়ে নেবো, ও যা খেয়েছে খেয়ে নেবে, এটা হচ্ছে না। খাওয়া দাওয়া শেষ করে এই বেরোলাম, বাইরে অন্ধকার হয়ে গেছে। ভাই যাবে এবার হোস্টেল, আমি যাব রুমে। কাল সকালে বেরিয়ে যাব ম্যাঙ্গালোর ঘুরবো, তারপর যাব কলকাতা। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আপাতত এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।